আসসালামু আলাইকুম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ২ শতাধিক তালেবান সেনা নিহত দাবি পাকিস্তানের, এবং ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে ৬ আরব দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেই। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে তীব্র সংঘর্ষে আফগানিস্তানের ২ শতাধিক তালেবান সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এর আগে পাকিস্তানের ৫৮ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। খবর এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের তালেবান বাহিনী শনিবার ১১ অক্টোবর দিনগত রাতে তাদের সীমান্তে পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ শুরু করে। তারাই হামলাকে গত বৃহস্পতিবার ৯ অক্টোবর কাবুলে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলার প্রতিশোধ বলে অভিহিত করেছে। ইসলামাবাদ যদিও সরাসরি হামলার দায় স্বীকার করেনি, তবে বারবার বলেছে আফগান মাটি থেকে পরিচালিত জঙ্গিবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে। সংঘর্ষে হতাহতের সংখ্যা নিয়ে দুই পক্ষই ভিন্ন ভিন্ন দাবি করেছে। তালেবান সরকারের মুখপত্র জাবিহুল্লাহ মুজাহিদ রবিবার ১২ অক্টোবর বলেছেন, সংঘর্ষে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। অন্যদিকে তাদের ৯ জন তালেবান সেনা নিহত হয়েছে। এই বিপরীতে পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে তাদের ২৩ জন সৈন্য এবং ২০০-রও বেশি আফগান তালেবান ও তার সহযোগী সেনা নিহত হয়েছে। তবে এএফপি এই হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাক্কি বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে। তিনি জানান, কাতার ও সৌদি আরবের মতো মধ্যস্থতাকারীদের আবেদনের ভিত্তিতে যুদ্ধ বন্ধ করা হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর সীমান্ত অঞ্চলে উভয় পক্ষের মধ্যে বারবার সংঘর্ষ হয়েছে এবং ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে ৬ আরব দেশ। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গত ৩ বছরে ইসরায়েলের সঙ্গে ৬টি আরব দেশ নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। এর মধ্যে ইরানের বিরুদ্ধে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত। ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস। ফাঁস হওয়া মার্কিন নথির বরাত দিয়ে শনিবার প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটি উল্লেখ করেছে, গুরুত্বপূর্ণ আরব রাষ্ট্রগুলো গাজা উপত্যকায় যুদ্ধের নিন্দা করলেও নীরবে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। এই দেশগুলো হল বাহরাইন, মিশর, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। মার্কিন সেন্ট্রাল কমান্ড থেকে অভ্যন্তরীণ নথি পেয়েছেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিকরা। সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যে সরিয়ে অপারেশন পরিচালনা করে। তাদের নথিগুলো দেখায় যে ইরানের পক্ষ থেকে আসা হুমকি ইসরায়েল ও ৬টি আরব দেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করার মূল চালিকা শক্তি ছিল। একটি নথিতে ইরান ও তার মিত্রদের অশুভ হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ বছরে মার্কিন সহযোগিতায় ইসরায়েল ও ৬টি আরব দেশে জ্যেষ্ঠ মিলিটারি কর্মকর্তারা বাহরাইন, মিশর, জর্ডান, কাতারে একাধিক পরিকল্পনা সভায় অংশগ্রহণ করেন। এই সভাগুলোর তথ্য গোপন রাখা হয়েছিল। এই সভাগুলো নতুন জোট গঠনের জন্য ছিল না, বরং আঞ্চলিক সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। নথিগুলোতে কুয়েত ও ওমানকে সহযোগিতার জন্য সম্ভাব্য অংশীদার হিসেবে উল্লেখ করা হয়েছে।